কানাডা এবং আমেরিকা দুটি নিকট প্রতিবেশী দেশ কার্যকর অর্থেই এখন যুদ্ধে লিপ্ত আছে। এই যুদ্ধটি গোলা বারুদ অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ নয়, দুদেশের সেনাবাহিনীর মুখোমুখি কিংবা গেরিলা লড়াইও নয়। দুটি দেশ বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয়েছে এবং এই যুদ্ধটা শুরু করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একতরফাভাবে ক্যানাডিয়ান প্রোডাক্টের উপর 25% ট্যারিফ এবং এনার্জি প্রোডাক্টের উপর 10% ট্যারিফ ঘোষণা দিয়ে সেটি কার্যকর করে ফেলেছেন। ক্যানাডিয়ান গভর্নমেন্টও পাল্টা প্রায় $30 বিলিয়ন ইউএস ইম্পোর্টের উপর 25% ট্যারিফ আরোপ করেছে এবং সেই ট্যারিফ আরোপের পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি তারও পাল্টা আবার কোনো ব্যবস্থা নেবেন। ফলে এই যে পাল্টাপাল্টি অবস্থা এবং কানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো স্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প যে ইললিগ্যাল অ্যান্ড ইললজিক্যাল ডিসিশন নিয়েছে, ইনিশিয়েটিভ নিয়েছে, কানাডা তার কাছে মাথা নত করবে না এবং সর্বশক্তি দিয়ে তার বিরুদ্ধে লড়াই করে যাবে। তিনি স্বীকার করেছেন যে আমেরিকার ইনিশিয়েটিভ কানাডার ইকোনমিকে হার্ম করবে, কানাডার ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে, নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তিনি বলছেন তিনি এর শেষ দেখে ছাড়বেন এবং জাস্টিন ট্রুডোর হুমকি কাজ করতে শুরু করেছে। দর্শক, এর আগের বারও আমরা দেখেছি তিনি প্রথম যখন ক্যানাডিয়ান প্রোডাক্টের উপর তার ট্যারিফ আরোপ করলেন এবং কানাডা যখন পাল্টা ব্যবস্থা নিলেন এবং জাস্টিন ট্রুডো যখন খুবই একটা কঠিন অবস্থা নিলেন, তখন ডোনাল্ড ট্রাম্প নিজেই 2 দফা ফোন করে এক ধরনের একটা নেগোসিয়েশন করেছিলেন। এবং এবারও আমরা দেখলাম যে জাস্টিন ট্রুডো যখন কঠিন অবস্থান নিলেন, আমেরিকানদের দিক থেকে মোটামুটি একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছে। আমেরিকান কমার্স সেক্রেটারি তিনি অন্টারিও প্রিমিয়ার ডাগ ফোর্ডের সঙ্গে কথা বলেছেন, তিনি কানাডিয়ান ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন, কানাডার আরও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তিনি একাধিকবার কথা বলেছেন এবং তিনি নিজে জানিয়েছেন যে তিনি আগামীকাল আবারও কথা বলবেন। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ডাগ ফোর্ডের সঙ্গে, অন্টারিও প্রিমিয়ার ডাগ ফোর্ডের সঙ্গে যে আলোচনাটি তার হয়েছে সেটি খুবই ইন্টারেস্টিং। সেই আলোচনাটা দুজনকার আলোচনা যাওয়ার আগে দর্শক আমি ডাগ ফোর্ডের অবস্থানটা একটু ব্যাখ্যা করে নেওয়া দরকার আছে বলে মনে করি। ডাগ ফোর্ড আরও কঠিনভাবে ঘোষণা করেছেন যে তিনি স্টারলিংকের ইলন মাস্কের ডোনাল্ড ট্রাম্পের বন্ধু এবং তার এই সময়কার সবচাইতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কিংবা ট্রাম্প প্রশাসনের সবচাইতে শক্তিশালী ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তি, তার যে কোম্পানি স্টারলিংকের সঙ্গে যে তার যে ইন্টারনেট অন্টারিওর রুরাল এরিয়াতে বর্তমানে আছে, তিনি সেই চুক্তিটি বাতিল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আলোচনায় আছে ইলন মাস্কের যে টেসলার উপর 100% ট্যারিফ আরোপ করার এবং অন্টারিও থেকে যে ইলেকট্রিসিটি মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু এলাকায় যায় সেটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডাগ ফোর্ড। সঙ্গত কারণে ক্যানাডিয়ান গভর্নমেন্টের সামগ্রিকভাবে যে কানাডার যে শক্ত অবস্থান এবং এক ধরনের দৃঢ়চেতা অবস্থান, সেটি ডোনাল্ড ট্রাম্পকে স্পর্শ করুক বা না করুক, তার যা সভাসদ আছেন, তার অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা যারা আছেন, যারা বাস্তবতাটা বোঝেন, তাদেরকে টাচ করেছে এবং তারা অস্থির হয়ে পড়েছেন। যার কারণে কমার্স সেক্রেটারি ফোন করেছেন ডাগ ফোর্ডকে, ফোন করেছেন ফাইন্যান্স মিনিস্টারকে এবং ডাগ ফোর্ডকে ফোন করে তিনি রিকোয়েস্ট করেছেন যাতে তিনি এত কঠিন কথা না বলেন, কানাডা যাতে এত স্ট্রং পজিশন না নেয়। এবং তিনি এও বলেছেন, আজ প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো তার বক্তৃতায় যে মন্তব্যটি করেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে কাজটি করেছে সেটি হচ্ছে একটা ভেরি ডাম্প থিং টু ডু। এই যে ডাম্প থিং টু ডু বলে মন্তব্য করেছেন, সেটি নাকি আবার ডোনাল্ড ট্রাম্পকে খুবই টাচ করেছে। এটি তার ব্যক্তিগত তার যে ইগোতে লেগেছে, তিনি এটা থেকে ইনসাল্ট ফিল করেছেন। সেটি আবার ইউএস কমার্স সেক্রেটারি ডাগ ফোর্ডকে বলেছেন এবং ডাগ ফোর্ডকে রিকোয়েস্ট করেছেন যেন কানাডা কিংবা তিনি নিজে আরও একটু রয়ে শয়ে কথা বলেন, যাতে আরও একটু ঠান্ডা মেজাজে থাকেন। কিন্তু যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কানাডা ঠান্ডা মেজাজে থাকার কোনো কারণ তো নেই। কারণ এটি বাস্তবতা হচ্ছে যে কেবলমাত্র কানাডা নয়, আমেরিকান ইকোনমিকেও হার্ট করবে, আমেরিকান সিটিজেনরাও ক্ষতিগ্রস্ত হবেন। ইতিমধ্যে জাস্টিন ট্রুডো বলেছেন যে যারা চাকরি হারাবে বা যারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কানাডিয়ান নাগরিকদের, তাদের যে এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স সেটিকে আরও ব্রডার করা, সেটিকে সংস্কার করার এবং আর কি সহযোগিতা দেওয়া যায়, দুঃখিত,
সেই সব বিষয় নিয়ে তিনি ভাবনা চিন্তা করার জন্য তার প্রশাসনের কর্মকর্তাদেরকে অলরেডি নির্দেশনা দিয়েছেন। কিন্তু একই রকম ক্ষতিগ্রস্ত হবে ওই পারের মানে ইউএস সিটিজেন যারা আছে তারাও, কারণ ইউএস ইকোনমিও ক্ষতিগ্রস্ত হবে। ফলে সামগ্রিকভাবে আসলে নর্থ আমেরিকান ইকোনমিতেই এক ধরনের একটা টালমাটাল অবস্থা তৈরি হয়েছে, এই যে মানে বাণিজ্য যুদ্ধ যেটি একটা অযৌক্তিকভাবে অবৈধভাবে ডোনাল্ড ট্রাম্প শুরু করে দিয়েছেন। যাই হোক, কানাডার ফরেন মিনিস্টার মেলোনি জোলি তিনি বলছেন যে এই যে ডোনাল্ড ট্রাম্প, এর আগে এই বিষয়টি নিয়ে ঘোষণা করা হয়েছিল, দুই পক্ষে আলোচনা হয়েছে এবং সেই সময় ডোনাল্ড ট্রাম্প নিজেই ফোন করে কথা বলেছেন এবং কানাডা অ্যানাউন্স করেছে যে তারা কি কি পদক্ষেপ নিতে চায়, এবং কানাডা মোটামুটি বাই দিস টাইম অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছেও। এবং যে ফ্যান্টানিলের কথা বলা হয়ে থাকে, সেই ফ্যান্টানিলটা কানাডা থেকে খুবই খুবই সামান্য পরিমাণে যায় এবং ইললিগাল ইমিগ্রেন্টও কানাডা থেকে আসলে আমেরিকাতে খুবই কম যায় বলে কানাডা মানে বাস্তবে যেই সব ডেটাগুলো আছে সেই সব ডেটাতে তাই বলছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেগুলো কোনোভাবে শুনতে রাজি না। তিনি তার মতো করে যেটি ভাবছেন তিনি সেটি করতে চাচ্ছেন এবং সেটি তিনি করে যাচ্ছেন। এবং সেই সময়ে একটি 30 ডেজ একটি পজ দেওয়া হয়েছিল এবং 30 ডেজের পরে নতুন করে তিনি কিন্তু আর কোনো আলাপ আলোচনা করতে চাননি, শুনতেও চাননি যে ঠিক আছে তাহলে কানাডার সঙ্গে কী ব্যাপার, কতটুকু অগ্রগতি হয়েছে। তিনি জাস্ট তার মতো করে একদিন আগে ঘোষণা দিয়ে তিনি কার্যকর করে দিয়েছেন। ফলে যেটিকে খুব ডিসরেসপেক্টফুল হিসাবে দেখা হচ্ছে, কারণ প্রতিবেশী দুটি দেশ এলাই, তারা আন্তর্জাতিক মহলে বন্ধু রাষ্ট্র, সেখানে ঠিক এইভাবে একতরফাভাবে জাস্ট একটা শাস্তিমূলক ব্যবস্থা চাপিয়ে দেওয়াটা সেটি কোনোভাবেই মানে শুভর হয়নি। সেটি হচ্ছে ইভেন কি আমেরিকান ইকোনমিস্টরা বা আমেরিকান অ্যানালিস্টরা যারা রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথাবার্তা বলেন তারাও ঠিক একই রকম কথাবার্তা বলছেন। যাই হোক, আমাদের ক্যানাডিয়ান ফরেন মিনিস্টার আগামীকাল তার ইউএস ফরেন সেক্রেটারির সঙ্গে তার কথা বলার একটা স্কেজুয়াল করা আছে। কিন্তু মেলোনি জোলি এও বলেছেন যে আমি তার সঙ্গে কথা বলবো, দ্যাটস ট্রু, কিন্তু আই ডোন্ট থিঙ্ক যে ফরেন সেক্রেটারির সঙ্গে ইউএস ফরেন সেক্রেটারির সঙ্গে কথা বললেই এই বিষয়টার কোনো একটা ফয়সালা হবে। কারণ মানে ট্রাম্প প্রশাসনে যারা আছে তার মিনিস্টাররা, কমার্স সেক্রেটারি কিংবা ফরেন সেক্রেটারি কিংবা আদার যারা আছে অ্যাডমিনিস্ট্রেশন, তারা কেউ জানে না আসলে ট্রাম্প কী করতে চায় বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কী করবে বা কী করতে হবে। ট্রাম্পের মাথায় যেটি আসে সেটি তিনি করেন এবং সেটি আসলে কার্যকর হয়। ফলে তারাও তার মুখের দিকে তাকিয়ে থাকে যে তিনি কি ভাবছেন, তিনি কি করতে বলবেন। ফলে ক্যানাডিয়ান ফরেন মিনিস্টার মনে করছেন যে তিনি ইউএস ফরেন মিনিস্টারের সঙ্গে তার কাউন্টারপার্টের সঙ্গে কালকে কথা বলবেন, কিন্তু সেই কথাবার্তায় যে কোনো ফল হবে তা না। কিন্তু কমার্স সেক্রেটারি, ইউএস কমার্স সেক্রেটারি, যিনি আজকে একাধিকবার ক্যানাডিয়ান অফিসিয়ালদের সঙ্গে, ডাকফোর্ড, ফাইন্যান্স মিনিস্টার, অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার কথাবার্তা বলেছেন, তিনি আবার বলেছেন যে তিনি আগামীকাল আবার এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন এবং তিনি একটি অ্যানাউন্সমেন্ট করবেন। এবং তিনি যে বলছেন যে তিনি একটি অ্যানাউন্সমেন্ট করবেন, সেই অ্যানাউন্সমেন্ট সেটিকে কেউ কেউ ট্রিট করছেন, এইভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করছেন যে তাহলে কি আগেরবার যেভাবে ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে গিয়েছিলেন এবারও কি সেভাবে পিছিয়ে যাবেন। তবে এই জায়গাটায় আমি ইউএস কমার্স সেক্রেটারির বক্তব্য, তিনি একটি যে ব্যাখ্যা দিয়েছেন ফক্স নিউজে, সেই বক্তব্যটাকে আমি আমার মনে হয় যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তিনি বলেছেন যে হ্যাঁ, আমি কালকে কথা বলবো, মিটিং করব, তার মানে এই না যে কোনো পজ হবে, দেয়ার উইল বি নো পজ। তিনি পরিষ্কার করে বলছেন দেয়ার উইল বি নো পজ। কিন্তু আমরা আলোচনা করব যে বাই দিস টাইম কানাডা যেসব প্রগ্রেস করেছে, যেসব ডেভেলপমেন্ট করেছে বা আমরা যা চেয়েছি, আমাদের চাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে তাদের যে প্রগ্রেসটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করে আমরা হয়তো রিভিউ করব যে তাহলে এইটাকে মানে ঠিক কিভাবে কি করা যায়। কিন্তু পজ হচ্ছে না, তার মানে তারা হয়তো ট্যারিফটাকে মানে এখন পর্যন্ত তার যে ইঙ্গিত, সেই ইঙ্গিতটি হচ্ছে যে ট্যারিফটাকেই কন্টিনিউ করা, কিন্তু সেটা হয়তো কমানো, পেছানো বা আর কোনো কিছু করবে কিনা সেটা আমরা কালকেই জানতে পারবো। আমি যেই মুহূর্তে কথা বলছি এখন থেকে আর কিছুক্ষণ পরে কংগ্রেস এবং সিনেট দুই সদস্যদের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখবেন। এই বক্তব্যে ততক্ষণে হয়তো এই ভিডিওটি আপনাদের সামনে চলে যাবে। সে বক্তব্যে তিনি এই ব্যাপারে কোনো কথা বলেন কিনা সেদিকেও আমরা নজর রাখবো এবং সেটা নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব। তবে এটি হচ্ছে আমরা ক্যানাডিয়ানরা একটি কঠিন অর্থনৈতিক অবস্থার মুখোমুখি হতে যাচ্ছি এবং সেই পরিস্থিতিটি ইনটেনশনালি, ইললজিক্যালি, ইরেশনালি ডোনাল্ড ট্রাম্প তৈরি করে দিয়েছে।
জাস্টিন ট্রুডো অঙ্গীকার করেছেন তিনি এর বিরুদ্ধে ফাইট করবেন। জাস্টিন ট্রুডোর সেই ফাইটের সঙ্গে পুরো ক্যানাডিয়ানরা আছে, আমরাও আছি। দর্শক, আশা করি আপনারাও থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।